সুধী দর্শক শ্রোতা, আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি 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 সমাজে, রাষ্ট্রে, সেবা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি। দুর্নীতি পুরা জাতিকে গ্রাস করে ফেলেছে। দুর্নীতি থেকে মানুষ মুক্ত হতে চায়, মুক্তি পেতে চায়। আজকের এই দিন সারা বিশ্বে পরিচালিত হচ্ছে দুর্নীতি বিরোধী একটা চেতনা সৃষ্টি করার জন্য। আমাদের বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশন সংস্কার করছে। সরকারের কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা। নিশ্চয়ই একটা ভালো দুর্নীতি দমন কমিশন তৈরি হবে। এই দুর্নীতি দমন কমিশন তৈরি করতে হলে সর্বপ্রথম যেটা আমাদের প্রয়োজন, কমিশনারদের রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যক্তি বেছে বেছে 16 কোটি মানুষের মধ্য থেকে নির্বাচিত করতে হবে। কোনোভাবেই তারা যেন রাজনৈতিক লেজর ভিত্তির মানুষ না হয়। এই কমিশনারদের নিয়োগের জন্য যেন কোনো দুর্নীতি দমন কমিশনার নিয়োগের অনুরোধের আসর বসানো না হয়, যেখানে রাজনৈতিক দলগুলা তাদের পছন্দ মতো ব্যক্তিকে নিয়োগ দিবে, যাতে করে অতীতে যেভাবে এই দুর্নীতি দমন কমিশনকে অকার্যকর করে রেখেছিল অতীত সরকার, যেভাবে বিরোধী দলকে দমন করার জন্য ব্যবহার করা হয়েছে, একইভাবে দুর্নীতি দমন কমিশনের মধ্যে তাদের নিজেদের দুর্নীতি ছিল, অনেক দুর্বলতা ছিল, অনিয়ম ছিল, যে কারণে মানুষ তাদের সেবা থেকে বঞ্চিত হয়েছে। দুর্নীতি কোনোভাবেই দমন করতে পারে নাই, নিয়ন্ত্রণও করতে পারে নাই। দুর্নীতি আমরা তখনই দমন করতে পারবো, রাজনীতিবিদ, আমলা তারা যখন চেতনায় ধারণ করবে যে সত্যিকার অর্থে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, তখনই এর ফল দেশের মানুষ পাবে। রাজনীতিবিদরা যখন দুর্নীতিকে ঘৃণা করতে শুরু করবে, তখনই আমরা এর সুফল পাব। আর দুর্নীতি শুধু রাজনীতিবিদদের ছত্রছায়ায় বেশি হয়, আমলাদের ছত্রছায়াও দুর্নীতি হয়ে থাকে। ব্যবসায়ীরা অনেক সময় দুর্নীতি সঙ্গে জড়িয়ে পড়েন। এই সকল বিষয় বিবেচনা নিয়ে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সচিব এমন শক্ত মেরুদণ্ডের ব্যক্তিকে নিয়োগ দিতে হবে, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নত না করে, যারা কোনোভাবেই দুর্নীতি দমন কমিশনের আইনের বাইরে কোনো রকমের তদবির, কোনো রকমের অনুরোধ প্রশ্রয় না দেয়, এমন ব্যক্তিকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলেই মানুষের মনের আশা পূরণ করতে পারবেন। এই সরকার অনেক প্রত্যাশা পূরণ করতে পারে, দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষায় সরকারের কাছে। এই সরকার উচ্চাভিলাষী রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে আসছে এমন কেউ মনে করেন না। সুতরাং তাদের এখতিয়ার আছে, তারাই পারে সত্যকারে একটা দক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করতে, যে দুর্নীতি দমন কমিশন দেশের মানুষকে সুফল দিতে পারবে। দেশ শান্তিময় একটা পরিবেশ পাবে। দুর্নীতি দমন কমিশনের এমন আইন, এমন ক্ষমতা তাদের হাতে দিতে হবে যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কোন রকম আদালতের আশ্রয় নিয়ে জেলের বাইরে থাকতে না পারে। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করার মতো আইন ক্ষমতা এই দুর্নীতি দমন কমিশনকে দিতে হবে। তাহলেই
দুর্নীতির সুফল পাওয়া যাবে। আমরা অতীতের জেনারেশন যা করতে পারে নাই, বর্তমান জেনারেশন তা করে দেখিয়েছে। যেটা অগ্রহণযোগ্য, যেটা অনৈতিক, সেটাকে তারা উড়িয়ে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে বুকের রক্ত দিয়ে। তারাই পারবে এই সরকারের সাথে মিলেমিশে একটা ভালো দুর্নীতি দমন কমিশন উপহার দিতে, যে দুর্নীতি দমন কমিশন দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এমন কোনো মানুষ নাই, এমন কোনো অফিস নাই যেখানে যে এই দুর্নীতির রাহু থেকে মুক্ত পেয়েছে। যেখানেই যাবে, সন্তান ভর্তি করতে গেলে অর্থ দেওয়া লাগবে, কোনো সেবা পরিষেবা অফিসে গেলে অর্থ লাগবে, ব্যবসা বাণিজ্যের সনদ আনতে গেলে অর্থ লাগবে, এমনকি সরকারি কোষাগারে টাকা জমা দিতে গেলে সেখানেও অর্থ দেওয়া লাগে। এই বিষয়গুলা মাথায় রেখে এমন সংস্কার করতে হবে যাতে করে দুর্নীতি দমন কমিশনের নাম শুনলে যারা উৎকোচ নিয়ে অফিস আদালতে দরাদরি করে, দর কষাকষি করে, মানুষকে হয়রানি করে, তারা যেন ভীত সন্ত্রস্ত থাকে। আশা করি অংশীজন যারা আছে তারাও এই সংস্কারের কাজ চলছে, তারা সাহায্য করছে, আরো সাহায্য করবেন, যাতে করে আমরা একটা সুন্দর দুর্নীতি দমন কমিশন পেতে পারি, যে কমিশন দেশের মানুষের মুখকে উজ্জ্বল করতে পারবে।